ভারত পাকিস্তান সীমান্তে ফের রক্তগঙ্গা বইছে। জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই দুই দেশের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, আর তাতেই কেঁপে উঠছে উপমহাদেশ। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের অন্তত 9টি স্থানে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর চালিয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 8 জন, আহত হয়েছেন আরও 35 জন। তার জবাব দিতে এক মুহূর্তও দেরি করেনি ইসলামাবাদ। পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা আঘাত হেনে 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি তাদের। একই সাথে ধ্বংস হয়েছে একটি ভারতীয় ড্রোন ও একটি ব্রিগেড সদর দপ্তর। দুদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় একের পর এক বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে নয়াদিল্লি। পাল্টা প্রতিক্রিয়ায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে প্রাণ হারিয়েছে 3 জন বেসামরিক নাগরিক। যুদ্ধের আঁচ এবার অর্থনীতিতে। শুধু সীমান্ত নয়, যুদ্ধের অভিঘাত এসে পড়েছে অর্থনীতিতেও। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন ঘটেছে এনডিএফ বাজারে। যেখানে মঙ্গলবার দিনের শেষে রুপির মান ছিল 84.43, সেখানে বুধবার সকালেই তা নেমে এসেছে 84.68-তে। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ শুরু হলে শুধু মুদ্রা নয়, কেঁপে উঠবে পুরো শেয়ার বাজারও। চুক্তি স্থগিত, সম্পর্ক তলানিতে এই সংঘাতের আগুনে পেট্রোল ঢেলেছে রাজনৈতিক সিদ্ধান্তগুলো। পেহেলগামের হামলায় পাকিস্তানের পরোক্ষ জড়িত থাকার অভিযোগ তুলে ভারত স্থগিত করেছে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি। পাল্টা সাড়া দিয়েছে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের পাশাপাশি আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে ইসলামাবাদ। উপমহাদেশ কি এগিয়ে যাচ্ছে এক সর্বগ্রাসী যুদ্ধে? একটি সন্ত্রাসী হামলা থেকে শুরু, আর আজ 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে সরাসরি যুদ্ধাবস্থা। আন্তর্জাতিক মহল উদ্বেগে, সাধারণ মানুষ আতঙ্কে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, কে থামাবে এই যুদ্ধযন্ত্র?